1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ড। ব্রিটিশ বুলেটে ঝাঁঝরা হয়ে যায় অসংখ্য তাজা শরীর। প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন নিহতদের পরিজনরা। কিন্তু ঘটনার 94 বছর পরও ব্রিটিশ কোনো প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন না। প্রথমবার জালিয়ানওয়ালাবাগের মাটিতে পা রেখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভিজিটার্স বুকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে লজ্জাজনক বলে লিখলেও ক্ষমা কিন্তু চাইলেন না। আর এটা করতেও ব্রিটেনের লেগে গেল 94টা বছর। তবে শুধুমাত্র লজ্জাজনক বলেই ক্যামেরন থেমে যাওয়ায় খুশি নয় পাঞ্জাব। ব্রিটেনে যেহেতু প্রচুর সংখ্যায় পাঞ্জাবি বাস করেন, তাই সেই ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই ডেভিড ক্যামেরনের এই মন্তব্য বলে মনে করছে তারা। हम करते हैं, मगर वहां जाकर उनको रिग्रेट, माफी इस बात की मांगनी चाहिए। लंबे अरसे से ये घाव लगे हैं दिल पर, उन घाव के लिए ये मलहम का काम करेंगी। কি ঘটেছিল সেদিন? 1919 সালে 13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ারের নির্দেশে স্বাধীনতা সংগ্রামীদের উপর নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ পুলিশ। সেদিনের গুলি চালনার ঘটনায় ঠিক কতজন স্বাধীনতা সংগ্রামী প্রাণ হারান আজও তার সঠিক সংখ্যা দিতে পারেননি কেউ। জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ডের 94 বছর পরও ক্ষমা চাইলেন না ব্রিটেনের কোনো প্রধানমন্ত্রী। 94 বছর পর শুধুমাত্র লজ্জাজনক বলেই ছাড়লেন ডেভিড ক্যামেরন। আর কবে এই নারকীয় হত্যাকাণ্ডের জন্য ব্রিটেনের কোনো প্রধানমন্ত্রী ক্ষমা চাইবেন? আজ এই প্রশ্নটা শুধু নিহতদের পরিজনদের মুখেই নয়, গোটা দেশের। এবিপি আনন্দ।